আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলে প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্যর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং চলছে কিন্তু আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান প্রতি মঙ্গলবার ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টা নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা, এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু বরাবরের মতোই কিন্তু ফিরে এসেছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো যারা যারা এখনও আমাকে টিউন করেনি জলদি জলদি টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আপনারা জেনে থাকবেন যে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হওয়ার দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউ নেম স্পেস ইউ লোকেশন অ্যান্ড স্পেস। আপনার মনে যত কথা আছে তা আমাকে লিখে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার এবং সহজতর একটি মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশন, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে আপনি 216K থেকেও অধিক মেম্বার যুক্ত একটি বিশাল পেজ পেয়ে যাবেন। সেই পেজে ঢুকলে একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমার বিশেষ লাইভটা, এবং আমার সাথে কিন্তু রয়েছে আজকে চমৎকার একজন অতিথি। সো আমার এবং আমার সেই অতিথির আড্ডায় সামিল হয়ে যাওয়ার জন্য অবশ্যই দ্রুত আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে আছে। সো যারা যারা এখনও টিউন করেন জলদি টিউন করে ফেলুন। এবং আমি আর দেরি না করে আমাদের আজকে যেই আমাদের গেস্ট রয়েছে বিশেষ অতিথি, আমরা তার কাছে চলে যাব। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? এবং আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে যদি প্রথমেই তুমি তোমার নাম পরিচয় একটু বলে নিতে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং আজকে এই অনুষ্ঠানে ইনভাইট হয়ে আসতে পেরে খুব ভালো লাগতেছে। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ রাজু, আমি মুন্সিগঞ্জের সন্তান, এবং আমি সরকারি হরং কলেজের এবার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি। তো আমার বেড়ে ওঠা মুন্সিগঞ্জেই, আর পাশাপাশি আমি একজন স্বেচ্ছাসেবী। আমার স্বেচ্ছাসেবী যাত্রা শুরু হয়, এটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো বর্তমানে সরকারি হরং কলেজের রোভার স্কাউট গ্রুপে সদস্য হিসেবে যুক্ত আছি। আচ্ছা, তো ভাইয়া কি মুন্সিগঞ্জের স্থানীয়ই? জি, আমার দাদাবাড়ি হচ্ছে লোহজং উপজেলা। আচ্ছা, লৌহজং তো মানে খুবই সুন্দর একটা জায়গা, একদম মানে অনেক গাছপালা রয়েছে। তো ভাইয়ার আসলে সংগঠনের সাথে জড়িত হওয়াটা কিভাবে? সংগঠনের সাথে জড়িত হওয়া বলতে, আমি কেকে স্কুলে যখন পড়তাম তখন স্কাউটিংয়ের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। তো পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার পর হরং কলেজে বিভিন্ন কার্যক্রম স্কাউটিংয়ের চোখে পড়ে। কাজগুলা স্বেচ্ছাসেবী সেবকমূলক কাজ এবং বিভিন্ন মানে অ্যাট্রাকটিভ কাজগুলো দেখতে খুব আকর্ষণীয় এবং ভালো লাগে। তো সেই থেকে আমি চিন্তা করি যে স্কাউটিংয়ের সাথে যুক্ত হব। এছাড়াও হরং কলেজে বিভিন্ন সংগঠন আছে, সবারই কাজ খুব ভালো। সেগুলোর থেকে সবচেয়ে আমার কাছে ভালো লাগছে রোভার স্কাউটিংয়ের কাজগুলো। তো সেখানে যুক্ত হওয়ার পর আমি নিজেকে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। বিভিন্ন কার্যক্রম থেকে শুরু করে আত্মনির্ভরশীল হওয়া সব কিছু রোভার স্কাউট থেকে শেখা, এবং বর্তমান যে এ পর্যন্ত আমি আসতে পেরেছি এটাও আমার স্কাউটিংয়ের যে শিক্ষাটা আমি গ্রহণ করছি সেখান থেকে আজকে আমার এই পথ চলা। আচ্ছা, তো আসলে মানে খুবই ভালো লাগলো যে ভাইয়া রোভার স্কাউটের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও কি আরো অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত হওয়া রয়েছে? এছাড়া আরও অনেক সংগঠন আছে। তো তার মধ্যে অন্যতম দুইটি সংগঠন হচ্ছে দুর্জয় তারুণ্য এবং বসুন্ধরা শুভ সংঘ। আরও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে যেগুলোর সাথে বিভিন্নভাবে কাজকর্ম করে থাকি। আচ্ছা, তো ভাইয়া মানে এই যে যুক্ত হওয়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে,
মানে এগুলোর সাথে আসলে জড়িত হওয়াটা মূলত কিভাবে? মানে শুধু কি রোবট স্কাউটের কাজ দেখেই ভালো লাগা? পরিবার থেকে কখনো এগুলো থেকে বাধা আসেনি এগুলোর না, জন্য? পরিবার থেকে কখনো বাধা আসেনি। পরিবার থেকে এগুলোতে আমায় অ্যাপ্রিসিয়েট করছে, তারা বিভিন্নভাবে সহযোগিতা করছে যে না, খুব ভালো কাজ, এগুলো করে থাক। এবং আর আমাদের অনেক বড় ভাইরাও আছে এই কার্যক্রমগুলো করে থাকে, তাদের থেকে অনেক কিছু শিখতে পারছি স্বেচ্ছাসেবী কার্যক্রমের। আচ্ছা, তো এই মানে এইসবের সাথে জড়িয়ে থেকে আসলে কি পেয়েছো জীবনে? এইসবের থেকে জড়িয়ে থেকে আমি মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, যা আজকে আমাকে এই পর্যন্ত এনে দিয়েছে বর্তমান অবস্থান। আচ্ছা, তো ভাইয়ার আসলে পড়াশোনা কোথায় এবং কোন পর্যন্ত? আমার পড়াশোনা হচ্ছে, আমার প্রাইমারি স্কুল নয়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে কেকে স্কুল হাই স্কুল হচ্ছে কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এবং কলেজ লাইফ হচ্ছে আমাদের সরকারি হরঙা কলেজ, এবং এখানেই অনার্স। আচ্ছা, তো এখন ভাইয়া কিসে পড়াশোনা করছেন? আমি Honours এ? অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা কিছুদিন আগে দিয়েছি। মানে আমাদের তো 19-20 সেশনে হ্যাঁ। মাঝখানে 2 বছর করোনা ছিল, তো এখন আশা করি তোমরা honours complete এই বছর এসে শেষ করছো? এই বছর শেষ করছি। তো দেখি মাস্টার্স তো হরঙা কলেজে আমার সাবজেক্ট নাই। আমার সাবজেক্ট হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগ, যেটা আমাদের হরণ কলেজে নাই। তো চিন্তা করতেছি যে কোন খুব ভালো। ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে যদি। আচ্ছা, এই ভূগোল ও পরিবেশের কি কোনো ফিল্ড সেক্টর রয়েছে কাজের অবশ্যই, কারণ কোনো সাবজেক্টই কোনো দিকটা কম না। বাংলাদেশে? আসলে বাংলাদেশে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, কারণ ভূগোলের কিন্তু চাহিদা আমরা কি শুধু এখনো বাংলাদেশ কিছু না থাকলেও করিনি? বর্তমানে কিন্তু ভূগোলের ব্যাপক চাহিদা বুঝতে পারো। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বিজ্ঞানের কথা চিন্তা করো, সায়েন্সের বিভিন্ন কার্যক্রম যদি বা আবিষ্কার করতে যায় বা গবেষণা করতে যায়, সেক্ষেত্রে অবশ্যই ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগিতা লাগে, যেই সাবজেক্টগুলো আছে। ভূগোল মানে কি আসলে? ভূগোল মানেই তো হচ্ছে পৃথিবী, আমাদের যে পৃথিবীটা আছে এটাই তো ভূগোলের অন্তর্ভুক্ত। এই ভূগোলের মধ্যেই পৃথিবী, পানি, পৃথিবীর মধ্যে অবস্থান তথ্য, মাটি, পানি, বায়ু, আবহাওয়া, জলবায়ু, পৃথিবীর অবস্থানগত যত পরিমাণ উপাদান আছে সব কিছুই ভূগোলের অন্তর্ভুক্ত। আর সংজ্ঞা এবং বলতে গেলে আমরা কিভাবে বিজ্ঞানটাই বুঝবো? ভূগোলের অন্তর্ভুক্ত। বিজ্ঞানটাই ভূগোলের ভূগোলের অন্তর্ভুক্ত। সংজ্ঞা ব্যাপক ও বিস্তৃত, এটা ওইভাবে কোনো সংজ্ঞা দেওয়া এক একজন তো এক এক একটা একজন- সংজ্ঞা দিয়েছে। এক একজন বিজ্ঞানী এক একভাবে সংজ্ঞা দিচ্ছে। জনক কে আসলে ভূগোলের? ভূগোলের জনক হচ্ছে হেরোডোটাস ছিল প্রথম, হেরোডোটাসকে বলা হয় ভূগোলের জনক। আধুনিক ভূগোলের জনক হচ্ছে আমাদের অ্যারিস্টটল। হ্যাঁ, তো আসলে ভাইয়া আর কি বেশ পড়াশোনা করে, বোঝা গেল। আমি আসলে চেয়েছিলাম ভাইয়াকে একটু টাফ কোশ্চেন জিজ্ঞেস করতে, বাট আসলে ভাইয়া যে ফ্লোতে উত্তর দিচ্ছে আমার মনে হয় না যে আমার কঠিন কোনো প্রশ্ন করার প্রয়োজন রয়েছে। তো আমরা আসলে বুঝতেই পারছি যে ভাইয়া আসলে পড়াশোনায় কেমন। তো এই যে ভাইয়া আপনি বলছিলেন যে ভূগোলে ফিল্ড রয়েছে অনেক ক্যারিয়ারের জন্য, তো যেহেতু হচ্ছে যে ভূগোলে ফিল্ড রয়েছে ক্যারিয়ারের জন্য, তো এই ক্ষেত্রে কি মানে আপনার ক্যারিয়ার ঘটানোর জন্য কি আপনার স্বেচ্ছাসেবীমূলক কোনো কাজ কি আপনি কি কোনো এক্সট্রা পটেনশিয়াল কিছু দিয়ে থাকে? স্বেচ্ছাসেবী কাজ বলতে ভূগোলে বিভিন্ন মাঠ কর্ম প্রতিবেদন হ্যাঁ। স্থাপন করতে হয়, বিভিন্ন জায়গায় গবেষণা করার জন্য। আমাদের যেহেতু 4th ইয়ার, 4টা ইয়ার, তো প্রত্যেকটা ইয়ারে এক একটা অঞ্চলে যায় আমাদের তাদের আর্থসামাজিক অবস্থান, তাদের সমসাময়িক বিষয়গুলো তুলে ধরে আমাদের একটা উপস্থাপন বা একটা প্রতিবেদন দাখিল করতে হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে ওইখানে বিভিন্ন মানুষের সাথে আমাদের কথাবার্তা হয়, তাদের বিষয়ে আমাদের জানা হয়। তো ওই জ্ঞান থেকেও আমাদের সামাজিক কাজগুলো করতে সক্ষম হয়। কারণ আর্থিকভাবে আমরা যেহেতু আর্থসামাজিক বিভিন্ন জায়গায় জড়িত করতে গেছি, তো অনেক অঞ্চলে দেখা যায় অনেকে স্বাবলম্বী, আবার কিছু কিছু অঞ্চলে খুব গরিব, মানে নিম্নবিত্ত মানুষ আছে যারা দিনমজুর বা কোনো মধ্যে দিনমজুর, তাদের বিষয়গুলো আমরা ওই উপস্থাপনের মাধ্যমে, প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরি। তো সেক্ষেত্রে ওই থেকেও আমাদের কিছু স্বেচ্ছাসেবীমূলক কাজ করতে হয়। আচ্ছা, মানে ওগুলো আমাদের জানা হয় যে কোন কোন জায়গায় কোন কোন মানুষ বা কোন অবস্থায় আছে সেগুলো। আচ্ছা, তো এই কাজগুলো করতে গিয়ে কি কখনো যখন আপনি দেখেন ডেফিনেটলি এসব কাজ করতে গেলে মানুষের যে নিম্নবিত্ত মানুষগুলো রয়েছে এদের সাথে তো বেশ খানিকবার মনে হয় যে দেখা অবশ্যই, হয়। কারণ আমরা যেহেতু স্বেচ্ছাসেবী, তো আমাদের সাথে বিভিন্ন স্তরের মানুষের সম্পর্ক এবং অনেক
খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তো তাদের সাথে তাদের বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা হয়। তারা তাদেরকে কিভাবে- আমরা সাহায্য করি কিভাবে? তাদের আগে অবস্থানটা জানি, তারা কোন বিষয়টা কোন অভাবে আছে, তারা সেই বিষয়গুলো আমরা নিজেরাই আমাদের যে সাংস্কৃতিক সংগঠনগুলো সামাজিক সংগঠনগুলো আছে, তো সেই সংগঠনের মাধ্যমে এইগুলো আইডেন্টিফাই করার পর ওই অভাবগুলো তাদেরকে আমরা চেষ্টা করি অল্প কিছু হলেও সহযোগিতা আনতে, তারা যেন একবেলাও খেতে পারে বা কিছুদিনের জন্য চলতে পারে। এইভাবে হয়তো এমনও হতে পারে আমরা সরকারিভাবে কিছু সহযোগিতা করতে পারি, বা আমাদের মুন্সিগঞ্জে কম বেশি অনেক নিম্নবিত্ত মানুষ বলেন, দরিদ্র মানুষ আছে। তো রয়েছে। আমরা কিন্তু সামাজিক সংগঠনগুলো মুন্সিগঞ্জে খুব অ্যাক্টিভ আমাদের। তো তারা চেষ্টা করে সামাজিক কার্যক্রম বলেন, আত্মমানবতার সেবা যে কাজগুলো আছে সবসময় করার। তো আশা করি এর সাথে আমাদের সরকারি কিছু প্রশাসন আছে, প্রশাসনও তারা আমাদের সহযোগিতা করে থাকে। তো এইভাবে যদি আমরা চলতে থাকি বা আমাদের মধ্যে যদি একটা সুসম্পর্ক বজায় হয়ে সামনের দিনগুলোতে কাজ করে থাকি, আশা করি আমাদের মুন্সিগঞ্জে বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলো খুব শীঘ্রই সমাধান করা সম্ভব হবে। ইনশাল্লাহ আমরা আসলে সেই আশায় রাখবো। এবং যেটা আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া, ছোটবেলার এমন কোনো ঘটনা কি রয়েছে যেটা দেখে তোমার মনে হয়েছে যে না, আমার ভালো কাজের সাথে আরো যুক্ত থাকা উচিত? আছে তো ওরকম ভাবে বলার মতো কোনো ঘটনা মনে পড়তেছে না, তবে আমি না আনুমানিক মনে নেই ঘটনা কোন টাইপের ঘটনা একটু। মানে থাকে না যে ছোটবেলায় হচ্ছে হলো যে কোনো একটা আমরা গরিব মানুষকে দেখি, বা হয়তো বা আমাদের বাবা মাকেই দেখি মানুষকে সাহায্য করার জন্য, এরকম কোনো ঘটনা? আমার এক চাচা আছে, ওর নাম হচ্ছে জুয়েল হাওলাদার। তো ওনার ছোটবেলা খুব মানে ওইভাবে কাটছে। তো পরবর্তীতে উনি বর্তমানে খুব স্বাবলম্বী এবং ওনার যে সহযোগিতার হাত, তো উনি গরিবদের কখনো মানে অভাবে দেখতে পারেন না। আমি তো ঢাকায়ও বিভিন্ন মানে ওনার বাসায় ছিলাম কিছুদিন। তো উনি থাকে গেন্দারিয়ায়। ওনার যে কার্যক্রম আমি দেখছি যে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম বলেন, মসজিদ, তো ওনার কাছে কোনো লোক গেলে কখনো ফিরে আসে না। তো ওনার কার্যক্রম দেখা আমার মনে হচ্ছে যে এরকম ভালো মানুষ দরকার। তো আমার ইচ্ছা আছে আল্লাহ যদি কখনো আমাকে ওইভাবে টাকা পয়সা দেয় বা কখনো ওইভাবে স্বাবলম্বী করে তোলে, তো আমি সবসময় মানুষের সেবায় কাজ করতে চাই। যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু সহযোগিতা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকগুলো শ্রোতাবন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত রয়েছে। তো আমরা আসলে দেরি না করে আমাদের হচ্ছে হলো শ্রোতা বন্ধুদের কাছে এবং দর্শক বন্ধুদের কাছে চলে যাই। দেখতে পাচ্ছি প্রথমে আমাদের সাথে রয়েছে নাইম টেলিকম চামটারহাট। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমরা। আপনি কেমন আছেন একটু আমাদেরকে তা জানিয়ে দিন। এরপর আমাদের সাথে রয়েছে সুমা আপু। ওকে, দ্য গর্জিয়াস লেডি ইজ হিয়ার উইথ আস। আপু বলছে কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আপু বেশ ভালো আছি। এবং এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে আপু রয়েছে। আপু বলছে নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। মানে আসলে এরকমই হয়, সুন্দরী মেয়ে দেখলেই ভাই কি বলবো রাজু ভাই, আপু কিন্তু খুবই ভালো একজন মনের মানুষ। আপু খুবই ভালো। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আজিজ ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া ভালোবাসা জানিয়েছে। আসসালামু আলাইকুম। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে কোরিয়ান কসমেটিক্স গ্যালারি। ওকে, সো লাইভে থাকতে থাকতে মনে হচ্ছে কোনো কসমেটিক্সের শপে চলে এসেছি। ওকে, আপু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে লিসান আহমেদ লিপ্ত ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। রয়েছে আমাদের সাথে মিথিলা আক্তার অথই আপু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। আপু বলছে আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়া, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তুমি কেমন আছো একটু জানিয়ে দাও। রয়েছে আমাদের সাথে ফয়সাল আহমেদ। বলছে হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন রাজু ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রাজু ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
ফয়সাল ভাইয়া বলছে রাজু ভাই আমি তেঁতুলিয়া থেকে বলছি ফয়সাল আহমেদ। মাশাআল্লাহ, বাংলাদেশে একদম শেষ প্রান্ত তেতুলিয়া। রয়েছে আমাদের সাথে আতিক ভাই বলছে ময়নার। ওকে, এরপর আমাদের সাথে রয়েছে আকাশের বর্ষা। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 ওয়ান অফ মাই কি বলবো যে খুবই 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 পুরনো একজন শ্রোতা বন্ধু আতিক এবং আমার দর্শক ছোটবেলার বন্ধু। বন্ধু, ও আমার সাথে একটু ফাইজলামি করতেছে। আচ্ছা হ্যাঁ, আতিক ভাই খুবই খুবই মজার মানুষ। যাই হোক আতিক ভাই, আমি অ্যাকচুয়ালি তোমার কাছে বিনীত অনুরোধ করব এরকম আরো আরো সিক্রেট একটু রিভিল করার জন্য, যেন ভাইয়াকে মানে একবারে সবগুলো প্রশ্ন ছুড়ে দিতে পারি। ওকে, সো আকিশা বলসা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এরপর রয়েছে আমাদের সাথে মোহাম্মদ সাজ্জাদ ভাইয়া। সাজ্জাদ ভাইয়া বলছে আধুনিক ভূগোলের জনক হলো আলেকজান্ডার ভন হাম্বলড হবে। আসলে রাজু ভাইয়া ওইটাই বলেছে, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেননি, বুঝছেন? ওকে, এরপর আমাদের সাথে রয়েছে মোহাম্মদ হিমেল সরকার। হিমেল দা, আমার খুব আদরের ছোট ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হিমেল একজন খুব ভালো মনের মানুষ এবং তার যে কার্যক্রম সে তোমরা জানো, রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রম সে করছে এবং বিগত বছরগুলোতে খুব ভালো পারফরমেন্স করছে। হিমেলের জন্য শুভকামনা রইল। হিমেল ভাইয়ের জন্য শুভকামনা, আসলে অনেক শুভকামনা রইল। এবং আসলে আমি যখন কলেজে ভর্তি হই, তো মানে আমাদের কলেজের যে রেড ক্রিসেন্টের টিম লিডার, তখন ভাইয়াকেই পেয়েছিলাম। তো মানে আসলেই তখন খুব ভালো একটা সময় কেটেছিল। এবং দেখতে পাচ্ছি ভাইয়া বলছে আপু রাজু ভাই সঠিক সময়ে বিয়ে করলে সম্পর্কে আপনার বান্ধবীর স্বামী অর্থাৎ রাজু ভাই আপনার দুলা ভাই হতো। বিস্তারিত ভাইয়ের মুখে শুনতে আচ্ছা, চাই এই প্লিজ। বিষয়ে কথা বলতে ভাইয়া প্লিজ, আমরা জানতে চাই। না না, এই বিষয়ে মানে হিমেল ভাইয়া, আমিও আসলে এই বিষয়ে খুব ভালোভাবে অবগত, খুব মানে কলেজ টাইমে খুব দেখেছি তো। বিষয়গুলো বাদ দাও, কারণ এটা আমার না, আমাদের জীবনে শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা জানতে চায় বারংবার। এটা আমার জীবনে একটা কলঙ্কিত অধ্যায়। সো এই বিষয়টা আমি না বলাই। আচ্ছা, তো আমরা আসলে এই ব্যাপারটা স্কিপ করি, যেহেতু এটা একটা কলঙ্কিত অধ্যায়। আমরা কি 1 মিনিটের নীরবতা পালন করতে পারি ভাইয়া? না, থাক। আচ্ছা ওকে, ভাইয়া আসলে মনে মনে সেটা পালন করিনি। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে এমডি ইব্রাহিম ভাইয়া। বলছি রাজু ভাই, ভাই আপনারা কই জানি দেখছি? আমার ছোট ভাই, সেই কিছুক্ষণ আগে আমার সাথে দেখা হয়েছিল। আচ্ছা ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে ইব্রাহিম ভাই। বলছি দুইজনের জন্য শুভকামনা রইল, সুন্দর লাগতেছে ভাই ও আপু। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। রয়েছে আমাদের সাথে এমডি তানজিম। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 ভাইয়া, কেমন আছেন? আবারও মানে বিগত সপ্তাহ পার হওয়ার পর আবারও চলে এসলাম আপনাদের মাঝে, এবং খুব ভালো লাগে যখন আমি দেখতে পাই যে আপনারা আমার সাথে রয়েছেন। আপু বলছে ভাইয়া বলছে যে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন তাও একটু আমাকে জানিয়ে দিন। রয়েছে আমাদের সাথে এরপরে মুক্তার হাওলাদার। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 মুক্তার হাওলাদার বলছে বিগ ফ্যান রাজু ভাই। আমার বন্ধু মুক্তার। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে তানজিম ভাই। বলছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাইয়া আপনাকেও। বলছে সাজ্জাদ ভাই বলছে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক। আসলে ওই ভূগোল আর রাষ্ট্রবিজ্ঞান তো পাশাপাশি, তাই হয়তো বা রাষ্ট্রবিজ্ঞানের কেউ হয়তো রাষ্ট্র আছে। পরিচালনার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, আরো একটা ব্যাপার থাকতে পারে এর মাঝে অর্থনৈতিক ভাইয়া। ভূগোল, রাজনৈতিক ভূগোল সবকিছু ভূগোলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমি মাত্র পড়াশোনা শুরু করবো তো, তাই আমি আসলে এত কিছু জানি না, তবে খুব শীঘ্রই জেনে যাব। তবে আমার কাছে মনে হয় হয়তো বা এর পিছনে আরও একটা অনেক বড় রহস্য থাকতে পারে। হয়তো বা রাষ্ট্রবিজ্ঞানে কাউকে ভাইয়া মানে রাত জেগে পড়া শেখাতে শেখাতে এখন না, একটা বিষয় হচ্ছে ভাইয়া এই আমাদের ব্যাপারটা রাজনৈতিক আয়ত্তে চলে ভূগোলের যে এসেছে। বিষয়গুলো, ওটা তো অ্যারিস্টটলের লেখনী, তো ওই বিষয়গুলোর মাধ্যমে হয়তো আলেকজান্ডার ভন হাম্বল বলার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করে ওই অ্যারিস্টটলটা বলে ফেলছি। তো এটা আমার ভুল, সমস্যা নেই, এটা পরবর্তীতে সংশোধন করা হবে। ওকে, ধন্যবাদ আমাদের আপনাকে এখানে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এখানে রয়েছে নাইম ভাইয়া। নাইমের বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, লালমনিরহাট থেকে দেখছি। অসংখ্য ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই। লালমনিরহাট খুব সুন্দর একটি খুব জায়গা। সুন্দর একটি জায়গা। হ্যাঁ রেড কিচেনদের শাওন ভাই লালমনিরহাটে ছিল কিছুদিন। হ্যাঁ 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 হ্যাঁ, আমার ভাইয়া বললো পরে মনে পড়লো যে শাওন ভাইয়াও লালমনিরহাটে ছিল।
এবং শাওন ভাইও আসলে মানে খুবই খুবই চমৎকার একটা মানুষ। উনি খুব টিম লিডার ছিল একজন leader হ্যাঁ হিসেবে। খুবই ভালো, মানে যদিও আমি ওনাকে অ্যাজ এ টিম লিডার পাইনি, তবে হচ্ছে যে গাইডলাইন হিসেবে ভাই আমাদের সাথে ছিল অ্যান্ড হি ওয়াজ টু গুড টু গুড। রয়েছে আমাদের সাথে মঈন দেওয়ান, বলছি রাজু ভাই আপনার নামে বিচার আছে। আমার নামে রাজু বিচার ভাই, থাকলে ঠিক বিচার আছে, আছে। সরাসরি কথা বলা হবে ইনশাল্লাহ। রয়েছে হিমেল সরকার ভাই, ভাই বলছে একটা কলঙ্ক না ভাইয়ের জীবনে এমন কলঙ্কের অভাবে রাজু ভাই প্রেমিক পথের সংগ্রামী প্রেমিক। আস্তাগফিরুল্লাহ। কখনো আচ্ছা। প্রেম করি নাই জীবনে, মানে একটাই প্রেম করছিলাম, ওইটাই কলঙ্কের অধ্যায় মনে করো। আচ্ছা তো হচ্ছে হলো যে আমরা তারপরের পরবর্তী কমেন্টে চলছে, বলছে মিজান হাওলাদার বলছে রাজু ভাই বিগ ফ্যান ভাই। মিজান আমার ছোট ভাই। মিজান হাওলাদার বলছে রাজু ভাই পাঞ্জাবিতে সুন্দর লাগে আপনাকে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমরা তো পাঞ্জাবি পরা দেখলামই আপনাকে, আপনাকে আমরা শেরওয়ানি পরা কবে দেখবো? ইনশাল্লাহ হয়তো এই বছর? আগামী 2-3 বছর পর। ভাই আপনার ছোট বোনকে আপনি মাঝে মাঝে একটু দেখতে পারেন, আপনাদের দেখি। আগামী 2-3 এই হচ্ছে বছরের কথা মানুষের বলবে। জীবনে কিছু লক্ষ্য থাকে, কিছু থাকে, এগুলা ভাই আপনার কি মনে হয় আপনার ছোট ভাই বোনদের জীবনে লক্ষ্য নেই? অবশ্যই আছে। তোমাদের জন্য শুভকামনা। ভাই জীবনে লক্ষ্য থাকবে, না, আমাদের বিয়ে- হিমেল ভাইকে দেখুন বিয়ে না। করা তো ইসলামের মধ্যে একটা বাধ্যতামূলক বিষয়। তো একদম আসে হয়তো মানুষের আগে অথবা পরে, তো আল্লাহর যখন হুকুম আসবে অবশ্যই বিয়ে শাদী হইব ইনশাল্লাহ। আল্লাহর তো একটা হুকুম লাগে, তাই না? সবকিছু আল্লাহর ইচ্ছা, বিয়ে শাদী হ্যাঁ, জন্ম মৃত্যু ইনশাআল্লাহ। সবকিছু আল্লাহর ইচ্ছাই। আল্লাহ ভরসা। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে মুক্তা হালাদার বলছে রাজু ভাইয়ের বিয়ে চাই, রাজু ভাইয়ের ইনশাআল্লাহ, বিয়ে চাই, ইনশাআল্লাহ। বিয়ে চাই। রয়েছে আমাদের সাথে মঈন দাওন, বলছে আপনার ওই দিন একটা মেয়ের সাথে দেখলাম রাজু ভাই। আমার তো ছোট কি বোনরা বলবেন? থাকে, আমার তো একটা প্রতিষ্ঠান আছে জানো সবাই, তো আমার তো সবাই ছোট বোন। আমি তো তারা বিভিন্ন সহযোগিতা বা কাজে এই ভাই আসলে এরকম ছোট বোন থেকে আসলে সেই মানে এরকম ছোট বোনের ব্যাপার থেকে সেই কলঙ্কের অধ্যায় কিন্তু চলে আসে ভাই। না, ওইটা ছিল আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট, সো ওই বিষয়ে আমরা কথা না বলি। আচ্ছা আসলে বুঝতে পারি, থাক আমরা এই টপিকে আসলেই আর না আগাই, কারণ কিছু জিনিস আছে যা আমাদের জীবনে গভীর ক্ষত ফেলে যায়, যা আসলে রিকভার করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা আসলে এই টপিকে না যাই। দেখতে পাচ্ছি এরপর আমাদের সাথে রয়েছে মোহাম্মদ হিমেল সরকার ভাই, বলছে সাইদুল হাসান শাওন আমার স্বেচ্ছাসেবী জীবনের গুরু, পরবর্তী গেস্ট হিসেবে তাকে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমরাও চাই। ইনশাআল্লাহ আমিও আসলে চাই শাওন শাওন ভাইকে, ভাইকে কিন্তু অবশ্যই। আমি আসলে মানে ভাইয়াকে অ্যাপ্রোচ করার মতো সাহসটা জুগিয়ে উঠতে পারি না, বাট ভাইয়া আসলে ভাইকে খুব চমৎকার একজন ইনভাইট দিলে মানুষ। অবশ্যই উনি আসবে। আমি জানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা ভাইয়াকে করি। অবশ্যই করব, এবং আমি আসলে হিমেল ভাইয়াকে আমাদের গেস্ট হিসেবে কোনো একদিন আমার এই পাশের হট সিটে দেখতে চাই। হিমেল ভাইয়া আসি আসি বলে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। হিমেল ভাই তো এখন আছে অ্যাব্রোড। হ্যাঁ অ্যাব্রোড তো- চলে গিয়েছে ভাইয়া। ভাই কিন্তু সুন্দর মতো বিয়ে করে একদম চলে গেছে, And যে জিনিসটা খুবই মাশাআল্লাহ, ভালো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। রয়েছে আমাদের সাথে নাইম মোহাম্মদ রুবেল ভাই, বলছে রুবেল সিলেট থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবং ভাইয়া খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছে, বলেছে প্রচেষ্টা শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক অদম্য শক্তি, এক নিরন্তর যাত্রার গল্প। এটি শুধু কোনো কাজ করা নয়, এটি হলো নিজের সীমাকে অতিক্রম করার নিরন্তর চেষ্টা। জীবন কখনো সরল রেখার মতো সহজ হয় না, জটিল, বাঁকা ভরা এবং অপ্রত্যাশিত বাধায় ভরা। আর এই বাধাগুলোর মুখোমুখি হয়ে এগিয়ে যাওয়ার নামই হলো প্রচেষ্টা। একদম একদম ঠিক। মানুষের জীবন একদম। কখনো থেমে থাকে না, মানুষ তার চেষ্টার মাধ্যমেই তার সাফল্যের শিখরে পৌঁছতে পারে। তো আশা করি আপনারা আপনাদের জীবনে চেষ্টা চালিয়ে যেতে হবে সেই ইনশাআল্লাহ। সাফল্য অর্জন করার জন্য অবশ্যই আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই সেখানে পৌঁছতে পারবেন। ওকে, রয়েছে ভাইয়ার একদম জিগরি বন্ধু সাজ্জাদ ভাইয়া। সাজ্জাদ ভাইয়া বলছে বন্যা কাকে বলে? ভাই বন্যার বিষয়গুলা এখানে তো আমি কি বলবো, হঠাৎ করে প্রশ্ন করছেন। ভাইয়া ভাইয়াকে হচ্ছে বন্যা- পার্সোনালি বুঝিয়ে দিন। বন্যা হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ। একদম সো এটা কারো হয়তো প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটোটাই থাকতে পারে, তবে ম্যাক্সিমাম প্রাকৃতিক কারণে বন্যা প্রাকৃতিক হয়ে থাকে। প্রাকৃতিক
প্রকৃতির বিপর্যয় যখন ঘটে তখনই এই প্রাকৃতিক দুর্ঘটনাগুলো ঘটে এবং বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এরপর রয়েছে আমাদের সাথে তোফাজ্জল গাজী। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.FM। ভাইয়া বলছে ছোট ভাই রাজু অনেক ভালো মনের একজন মানুষ। সো ট্রু। জি, ধন্যবাদ ভাই। রয়েছে আমাদের সাথে দিলরুবা মেহজাবিন। রাজু তোমার হারিয়ে যাও। আমরা কমেন্ট স্কিপ করবো ভাই, স্কিপ করবো নাকি কমেন্ট? অবশ্যই স্কিপ করা দরকার, এই সমস্ত কমেন্ট চোখে পড়লে বাজে দেখায়। রয়েছে আমাদের সাথে এহসান সোহেল, বলছে বন্ধু সেলিব্রিটি হয়ে যাচ্ছে। ভাই সেলিব্রিটি বলতে কি, আমি কোনো সেলিব্রিটি না, আমি আজ একজন সাধারণ মানুষ। হয়তো একজন মানুষ হিসেবে আমাকে সবাই চিনে, ভালো জানে, এটাই আমার পাওয়া চাওয়া। ওকে, রয়েছে আমাদের সাথে হিমেল সরকার ভাই। হিমেল ভাই বলছে রাজু ভাইকে আমি আরো আগে জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছিল নির্বাচনে পাশ না করলে বিয়ে করবে না, তবে এর আগে প্রেম করাই যায়, বউ হিসাব করলে ধর্মের বোন। কিছু জিনিস গভীর ক্ষত ফেলে, কিন্তু একজনের প্রতি ভালোবাসা থাকলে কিন্তু রাজু ভাইয়ের মন উধার ক্ষত সহ্য করার ক্ষমতা অনেক। মানে রাজু ভাইয়ের মন খুবই উদার, ক্ষত সহ্য করার ক্ষমতা অনেক অনেক। ভাইয়া আমি চাই ভাইয়া এরকম, মানে আমি চাই না আসলে ভাইয়া, আমার আসলে দেখতে খুবই কষ্ট লাগবে আপনার জীবনে যদি এত ক্ষত পুনরায় এবং পুনরায় বারবার চলে আসতে থাকে। না না, আমার জীবনে আর ক্ষত আশা করে আসবে না, কারণ আমি জীবনে মানুষ একবারই ভুল করে। না ভাই, এটা খুবই রেয়ার বলা কেস, যায় না যে রেয়ার কেস। নেরা বেলতলা। ভাই আমি কিন্তু জীবনে 2 বার ভুল করেছি। একটা কথা আছে না, কিভাবে নেরা বেলতলায় একবারই যায়, তো আমি হয়তো এটা একবারই ভুল গেছিলাম। ভাই। নেরা বেলতলা যাওয়ার পরে ও আয়না দেখতে ভুলে যেত, ও আবার গেছিল। রাজু ভাই কিন্তু এরকম অনেকবারই না, গেছে। আমার চিন্তা ভাবনা সামনের দিকে একটু অন্যরকম, তো এই জন্য আর কি। আচ্ছা, এসব ভাবনা নাই। রাজু ভাইকে আমরা সামনের ইলেকশনে দেখতে চাই। সামনের নির্বাচনে ভাই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হন। ইনশাআল্লাহ। সামনের ইলেকশনে বলতে পারি না, তবে যদি কখনো সুযোগ হয়। এই যে আল্লাহ আমাদের যদি- মঈন দেওয়ান ভাই কিন্তু বলছে রাজু ভাই আপনাকে আগামী এমপি হিসেবে দেখতে চাই, এত বড় দেখতে চাই। হয়তো এত বড় পদে যেতে পারবেন না, জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা, তবে চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রয়েছে মনসুর আহমেদ, বলছে বাহ ছাত্র নেতা। আমাদের খুব কাছের বড় ভাই, আমার 14 বছর বড় ভাই মনসুর ভাই, ধন্যবাদ ভাই। মুক্তার হালদার ভাই বলছে বিদ্রোহী প্রেমিক কবি সাহিত্যিক আমাদের রাজু ভাই। বিদ্রোহী প্রেমিক ভাই কেন প্রেমিক ভাইয়া? বিষয়টা আমার সাথে সামঞ্জস্য বিদ্রোহী না। প্রেমিক আমি এটা অনেক আগেই স্কিপ করছি, প্রেমিকের বিষয়টা। অন্য কোনো বডি ওকে, থাকলে বলতে পারেন। রয়েছে আমাদের সাথে হিমেল শেখর ভাই বলছে আমি রাজু ভাইকে দেখতে চাই আমাদের সদস্য হিসেবে বাংলাদেশ ম্যারিড সিটিজেন পার্টি BMCP। আচ্ছা হিমেল ভাই, আমি ইনশাআল্লাহ, আল্লাহ কেন যদি কবুল এখনো করে। এই গ্রুপের ইনভিটেশন পাই নাই? মানে ম্যারিড কি বলবো? সিটিজেন পার্টি। ও আমি ভুলে গিয়েছিলাম, আমি তো আর এদের ক্যাটাগরিতে পড়ি না এখনো। থ্যাঙ্কস ভাই। আমি আবার একটু সবাইকে রিমাইন্ডার দিয়ে দিলাম যে আমি কিন্তু এই গ্রুপের সদস্য না, সো মানে কিছু এরকম বলতে চাই না। রয়েছে আমাদের সাথে ডার্কেস্ট সোহেল। আমার ভাই বন্ধু। আপনার নামটা ডার্কেস্ট সোহেল কেন? আপনাকে তো দেখা যাচ্ছে একদম ফর্সা, আপনি নিজেকে ডার্কেস্ট কেন দিয়েছেন? আপনার জীবনে কি এমন অন্ধকার এসেছে একটু আমাকে জানান। সোহেল ভাই বলছে এই লাইভের মাধ্যমে রাজুর প্রেমের রাস্তা আরো প্রশস্ত হবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমার সাথে যায় না। আমি বারবার বলছি যে প্রেম জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। প্রেম না করে আমার মনে হয় আপনি আপনার জীবনগুলো মানে সামনে কি করবেন এই চিন্তা ভাবনা করেন, এটাই আপনাদের জন্য ভালো। আচ্ছা, হিমেল ভাই বলছে এত ক্ষত তুমি যদি তাই না অনুষ্ঠান জারি রাখো এপিসোড শেষ হবে না। ন্যাড়া বেলতলা একবারই যায়, এটাও সত্যি। আমার ছোট ভাই তানজিল আহমেদ শোভন বেলতলা এয়ারপোর্ট দিয়ে সৌদি গেছে গা। খুব ভালো। তো সো ট্রু। মানে তানজিল, আমি কি বলবো তানজিলকে নিয়ে? তানজিলকে তো চিনো ভাইয়া? চিনি ছোট ভাই তানজিল। তো তানজিল কিন্তু বেলতলায় একবার, হ্যাঁ বেচারা আসলে বেলতলা পর্যন্ত পৌঁছাতেই পারে না। না, ছেলেটা খুব সাহস সরল। খুবই ভালো মনের মানুষ। ওর মধ্যে কোনো প্যাচ ঘোষ নেই। না। মানে ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড, সো আই নিউ হিম। মানে ও বিদেশে যাওয়ার পর মানে বাইরে চলে যাওয়ার পর ও
ওর সাথে আমার খুবই কম কথা হয়েছে, 2 কি 3 বার মাত্র। তাও হচ্ছিল যে আপনকে কল করেছিল, আর একবার আমাকে হচ্ছিল ওর বোনের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আমাকে কল করেছিল। তো এই যে কথাবার্তা, এবং ও দেশে আসার পর ওর সাথে কথাবার্তা হলো, বাট ও ওইখানে আটকে রয়েছে, অ্যান্ড এটা খুবই খারাপ লাগে। মানে মুভ অন করা উচিত লাইফে। ওকে অনেক বোঝানো হয়েছে। হিমেল ভাইয়া, তোমার কাছে বিনীত অনুরোধ করবো, যেহেতু ও তোমাকে খুবই মানে, ওর ফ্যামিলির মানুষদের সাথেও তোমার কানেক্টিভিটি খুব ভালো, তুমি আরো চেষ্টা চালিয়ে যাও। তানজিলকে বলে যে তুমি অনেক বেশ চেষ্টা করো। কিছুদিন যাবত দেখা যায় না, ও কোথায় থাকে বলতে আমি ওকে গতকালও দেখেছি, আমি ওকে সুপার মার্কেট দেখেছিলাম গতকাল না, গতকালের আগের দিন। ও ওইরকম বের হয় না, বাসায় থাকে যতদূর মেন্টালি সিক নাকি? সিক না, ও আপসেট, ও এখনো আপসেট। যাকে এগুলা মানুষের জীবনে স্বাভাবিক, এটা ঘটেই। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। তো তুমি রয়েছে আমাদের সাথে জান্নাতুল ইসলাম জান্নাত, বলছে হাই রাজু। হাই জান্নাত। রয়েছে এমডি কোরবান আলী, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM, বলছে হ্যালো আপু ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া, কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন একটু আমাদেরকে জানিয়ে দিন। রয়েছে দিলরুবা মেহজাবিন, বলছে তাহলে টিএসসিতে হাঁটার সময় হাত ধরে এটাই স্কিপ করতে পারলা না? হাত ধরে হাঁটছিলাম কবে? কার হাত ধরে হাঁটছিলা ভাইয়া? আমি তো আমাদের ফিউচার ভাবিকে এগুলো সব জানাবো, আমার দেখাবো। মনে নেই এই বিষয়গুলো স্কিপ। ভাইয়া আমি জেনুইনলি এগুলো সব একদম আমাদের ফিউচার ভাবিকে দেখাবো। দিলরুবা মেহজাবিন, আমি আপনাকে ঠিক চিনতে পারতেছি না, সো এই বিষয়গুলো স্কিপ করা উচিত। ওকে, মেহজাবিন আপু, আপনাকে ভাইয়া চিনতে পারছেন? আপনি একটু আমাদেরকে জানিয়ে দিন। রয়েছে আমাদের সাথে কোরবান আলী, বলছে সাথে আছে মিরাপাড়া বউ বাজার থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। রয়েছে ইয়াসিন আবির, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ইয়াসিন বলছে আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম হাই, আসসালাম। বিগ ফ্যান। ইয়াসিন খুব ভালো একটা ছেলে এবং খুব হ্যাঁ, পরিশ্রমী। খুবই সামাজিক পরিশ্রমী। কাজগুলোতে খুব আগ্রহ সহকারে আমি দেখছি, বিভিন্ন কার্যক্রমে করে থাকি। খুব ভালো ছেলে। ওকে, সো দেখতে পাচ্ছি কিং রয়েছে আমাদের সাথে, বলছি খুবই ভালো ছেলে রাজু। আমাদের পিন্টু ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওকে, জান্নাত ইসলাম জান্নাত বলছে আমার কমেন্টে একটু পড়ো, আমি রাজুর ক্লাসমেট। এই তো পড়ে নিলাম আপু, এই তো পড়ে জানা নিলাম। তোমার কমেন্টের আগেও পড়ছিলাম, আবারও পড়লাম, ধন্যবাদ। রয়েছে আমাদের সাথে মোহাম্মদ হিমেল সরকার, বলছে বিদ্রোহী প্রেমিকের বিশ্লেষণ হচ্ছে যার সাথে প্রেম করার দাওয়াত দেয়, দাওয়াত চলাকালীন সবাই তাকে ইউজ করে। রাজু ভাই ঝালমুড়ি খাওয়াইতে বিদ্রোহী করে। আমি এই প্রশ্নগুলো ভাইয়ের উত্তর পকেট আসলে আপাতত ফাঁকা হয়ে যায়। দিতে পারতেছি না। রয়েছে আমাদের সাথে জিহান হোসেন হজরত আলী, বলছে রাজু অনেক ভালো, অনেক ভালো। ধন্যবাদ ভাই, যাতে আপনাদের এই ভালোটা আমার সবসময় জারি থাকে, ভালো হয়ে থাকতে পারি সবসময়। রয়েছে আমাদের সাথে ইয়াসিন আবির, বলছে রাজু ভাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের 3 আসনের এমপি হিসেবে দেখতে চাই। ভাই এত আমি বড় 4 আসনের এত বড় স্বপ্ন দেখাটা আসলে বোকামাই। তো ভবিষ্যতে কখনো যদি সুযোগ হয়, সেটা বাকিটা আল্লাহর ইচ্ছা। দিলরুবা মেহজাবিন বলছে চিনবা কেমনে? অর্পাকে এত জলদি ভুলে গেলা? অর্পা কি আমাদের সাথে লাইভে আছে? আমি জানতে চাই। অর্পা, তুমি যদি আমাদের সাথে লাইভে থেকে থাকো, এখানে যদি ফেক আইডি দিয়ে মেসেজ করে, সেক্ষেত্রে আমাদের চিনার কোনো কথা না। আর অর্পা, তুমি যদি আসলেই আমাদের সাথে লাইভে থেকে থাকো, প্লিজ তুমি হচ্ছে যে আসো, বন্ধু আসো, তুমি যেহেতু আমার বন্ধু। এই বিষয়গুলা আমি তোমাকে পার্সোনালি চাই। আমি আমার বন্ধু, আমি তোমার পাশে আছি। তোমার যে কোনো মনের ক্ষোভ রয়েছে বা যে কোনো প্রশ্ন রয়েছে, তুমি কিন্তু আমাকে বলে ফেলতে পারো। আমি তোমার জন্য আমার মাধ্যমে আমি অবশ্যই রাজু ভাইয়ের পর্যন্ত তা পাঠিয়ে দিব। রয়েছে আমাদের সাথে হিমেল ভাই বলছে তোমার হাজবেন্ড আছে এ দলের সদস্য হিসেবে, মহিলা দলের কার্যক্রম এবছরের শেষে বাংলাদেশ ম্যারিড সিটিজেন্স পার্টি BMCP করা হবে, তোমাকে ইনশাল্লাহ জানাবো। আমার হাজবেন্ড কই থেকে এলো ভাই? ভাই কি বলছেন এসব হিমেল ভাইয়া? মানে হিমেল দা এসব কি বলছো? বুঝতে পারতেছি না কিছু। রয়েছে হোসেন রাজু, বলছে রাজু অনেকগুলো প্রেম করে। ভাই আমার ফ্রেন্ড তো, কি এই জন্য বলবো, একটু কি বলবো? ফাইলানি করতেছি, স্বাভাবিক। প্রেম জিনিসটা আমার জীবনের থেকে আমি অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছি। রয়েছে আমাদের সাথে
জান্নাত ইসলাম জান্নাত বলছে থ্যাঙ্কস আপি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আতিক ভাই বলছে রাজু মানিকপুর যাওয়া হইব আজকে, সে তো অপেক্ষায় আছে। ভাই সে আমি তো আবার জানতাম সে দেবভোগে থাকে, আবার মানিকপুরও আরে আছে। বিষয় হচ্ছে কি, ওরা কোনো টপিক খুঁজে পাইতেছে না তো। আমার কাছে মনে হয় যে এই হট সিটে একদিন আতিক ভাইকেও আনা অবশ্যই দরকার। আতিকে আনা উচিত। আতিক ভাইকে আনা উচিত। মানে আমি হচ্ছে প্রেমিক যে পুরুষ, মানে ও আমি হচ্ছে হচ্ছে- যে ভাইয়াকে প্রায় দেখি কি বলো সব সময় স্কুলটার নাম কি, ভাইয়াদের বাসার সামনেই হয়তো। নয়গা স্কুল, হ্যাঁ ওই স্কুলটার এই পাশে হচ্ছিল যে ওই যে নদীর পাশে যে বেড়িবাঁধ টাইপ ওইখানে বসে something, থাকে। ওইখানে বসে থাকে। না আতিক ওইখানে বসে বসে ভাইয়া কি করেন? সব সময় হরণ কলেজে আসে, তো আমাদের আসলে আমি হচ্ছে যে যেই টাইমটা ওই যে আমি যে স্কুলে যেমন- জব করি ওখান থেকে আসা যাওয়ার সময় প্রায় ভাইকে দেখি, কিন্তু আমি আসলে সালামটা দিতেও লজ্জা পাই, আমি অন্যদিকে তাকিয়ে ফেলি। হচ্ছে একজন সফল প্রেমিক পুরুষ আতিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আসলে মানে আমাদের থেকে হচ্ছে হলো যে মানুষের জানা উচিত সফলতা। প্রেম বিষয়ে খুব ভালো এক্সপার্ট ও, তো ওই বিষয়টা ওর সাথে সামঞ্জস্য ভাই ওই যে মানে আমার হাজবেন্ড নামে যাকে ক্লেম করলো সেও হয়তো, আপনি একটু জানতে পারেন, আপনার ছোট ভাই মনে হয় ভাই। আমার হাজবেন্ড যাকে ক্লেম করছে হিমেলদা, হিমেলদা আমার হাজবেন্ড হিসেবে যাকে ক্লেম করছে, আপন আমি জানি না ভাই আপন কে। তো মানে আপন তো খুব ভালো ছেলে, খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং- আলহামদুলিল্লাহ। না খুব ওর বিষয়ে আর কি বলবো, আমার থেকে তুমি ভালো জানো যেহেতু তোমার হাজবেন্ড। খুবই ভালো, জীবনেও আমার লাইফ দেখবে না ওকে। আউট অফ টপিক আমরা কথা বলে মানে কথা বলে ফেলছিলাম। এরপর আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে প্রাঙ্গণ, বলছে রাজু নাকি? আমার স্কুল লাইফের ফ্রেন্ড, খুব ভালো একজন বন্ধু প্রাঙ্গণ, বর্তমানে ঢাকায় থাকে ম্যাক্সিমাম সময়। ওকে রয়েছে আমাদের সাথে মোহাম্মদ হিমেল সরকার, বলছে তানজিল আমার ছোটবেলার সাথী, আমার কাছের ছোট ভাই, এলাকার আমার সাথে কেউ যদি কোথাও যেত কারো বাসা থেকে না করতো না, আমার উপর ভরসা রেখে দিত, তারই একটা উদাহরণ হিসেবে তানজিল আজও আমার সাথে। তবে সবার মনের অনুভূতি এক থাকে না, ও গত পরশু আবার সৌদি চলে গেছে, ও মুভ অন করেছিল, আমি অনেক প্রচেষ্টা চালিয়ে ওর বোনের বিয়েতে ওকে দেশে এনেছিলাম, তবে রাখতে পারলাম না, ও দেশে এসে আবার আগের বেদনায় সিক্ত হয়ে চলে গেল। আমার সর্বোচ্চ চেষ্টা ছিল, আপন জিহাদও চেষ্টা করেছিল, আফসোস ওর নিজের জীবন নিজে তানজিল, ধ্বংস করে তুমি- দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, আল্লাহ ওর ভালো করুক। তানজিল, এই কি সমস্ত আমানিল্লাহ। বিষয়গুলো তুমি একজন ম্যাচিউর ছেলে যেহেতু, এবং ও তোর অনার্সের এখন রানিং স্টুডেন্ট, তো এই বিষয়গুলো একদম ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে যদি পড়ে থাকো তাহলে সামনের দিকে আগাতে খুব কষ্ট হয়ে যাবে। আসলে ভাইয়া হয় তোমার কি, লাইফ তোমারই সবকিছু করতে লাগবে, তোমার বোঝা ভালো মন্দ সবকিছু তোমার কাছেই। তো আশা করি পূর্বে যা ঘটনা ঘটছে মানুষ পূর্বের থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে আগায়, তো তুমি পিছনের ঘটনাগুলো ভাইয়া বাদ আসলে দিয়ে সামনের দিকে আগাও। তানজিল আসলে একটু অন্যরকমের মানুষ, বললাম না একদম দিল খোল, ওর মধ্যে কোনো প্যাচ গোছ নেই, ও মানুষের প্যাচ গোছ ওইরকম বোঝে না, যেটা টু বি ভেরি অনেস্ট, ওর মনে যেটা থাকে ওর মুখেও সেটা থাকে, যেটা আমি সবসময় দেখেছি, খুবই ভালো একটা ছেলে। তো বাট থাকে না যেটা আমাদের ভাগ্যে নেই, আমি ওকে অনেক বুঝাইছি, প্লাস সবাই ওকে, ওর আশেপাশে যারা রয়েছে কম বেশি সবাই ওকে বুঝিয়েছে, কারণ যেই মানুষটা ভালো সবাই চেপে তার ভালোই হোক। অবশ্যই তো মানে আমি এই জিনিসটা জানার পর মানে আমার নিজেরই এখন আবার খুব খারাপ লাগতেছে, কারণ আমি ভেবেছিলাম যে ও নিজেকে হয়তো ঠিক করে ফেলবে, আশা করি খুব কিন্তু- শীঘ্রই ও কামব্যাক করবে সামনের দিকে। ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তানজিলের ভরসা। জন্য, আল্লাহ তাআলা ওকে সঠিক বুঝ দান করুক। রয়েছে আবিদুর রহমান নিলয় ভাই, বলছে রাজু ভাই অর্পাকে জাতি জানতে চায়, আবিদুর রহমান নিলে আমার ছোট ভাই, জাতি জানতে চায় ভাই অর্পাকে, সেই এক কলঙ্ক ভাইয়ের জীবনের। অর্পার এমন বিষয়টা কিছু কি, ভাই? এই তুমি সামনে সামনে এসো, তোমাকে এই বিষয়গুলো অবগত করে দেবো, কারণ জানিয়ে আমি এই দিবে। বিষয়গুলো অবগত জানানোর প্রয়োজন বাট মনে করছি। আসলে হয় কি, এখানে আমি বলি এখানে হয়তো একটু মিস ইনফরমেশন যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে, এখানে আমি যেটা বলবো যে একটা মেয়ের নাম এভাবে হচ্ছে যে সবাই নিচ্ছে, তো আমি আসলে বলবো না মেয়েটাকে বা কোথা থেকে আসছে, বাট সবাই কিন্তু পার্সপেক্টিভ থাকে যে কোনো বিষয়ের, হুম। এখানে ভালো খারাপ বিবেচনা করার কিন্তু আমি আপনি আমরা কেউই সেই রাইটটা রাখি না, হয়তো বা মনের মিল হয় নাই তাই তাদের মধ্যে কিছু হয় নাই, তো যে কোনো কারণ থাকতে পারে, যে কোনো কারণ। ভাই এরকম হতে পারে আমার যে হাজব্যান্ড রয়েছে এখন, ওর সাথে আমার বিয়ে নাও হতে পারতো, ওর সাথে আমার মনের মিল না হয়ে হয়তো বা আমাদের প্রেমের সফলতা নাও পেতে পারতো, এর মানে কি ও খারাপ আমি খারাপ? ব্যাপারটা মোটেও এমন না।
যার সাথে যার ভাগ্য রয়েছে, আল্লাহ যার সাথে যার জুড়ি মিলিয়ে ওইটা রেখেছে, আল্লাহ তাআলা তার আগে সাথে থেকেই তার সব হবে, হাজার আগে বাধা থেকেই সব বিপত্তির ঠিক পরে। করে রাখছো, কার সাথে কি হবে না যেমন ভাই টু বি পার্সোনাল, মানে টু বি ভেরি অনেস্ট, পার্সোনালি আমি মনে করেছিলাম যে হয়তো বা আমার ফ্যামিলি মেনে নিবেই না, বাট আমার ফ্যামিলি মানে প্রথম বলাতেই যাক, আলহামদুলিল্লাহ। মানে আমার কোনো প্যারাই খেতে না। আমি তো ভাবছিলাম মাইটটাই খাবো ভাই, মানে আলহামদুলিল্লাহ। সামনে নিচে অনেক বন্ধুরা আছে আমাকে রয়েছে ডার্কেসল বলছে, রাজু প্রেমের চ্যাপ্টার বন্ধ করবা কবে তুমি? প্রেমের পিছলাম আছে, বারবার পড়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর শিক্ষাটা তোমার থেকেই নেওয়া উচিত। ভাই প্রেম জিনিসটা কি, এগুলো খুব খারাপ জিনিস ভাই। প্রেম, আপনারা যদি কখনো প্রেম করেন, আপনার ভবিষ্যতের Okay. কথা চিন্তা করে করবেন। ইশরাফ রহমান একজনকে নিকনেম দিয়ে বলছে রাজুকে বর্ষির সাথে টিএসসি তে দেখতে চাই। আমি কিন্তু ভাই বুঝতে পারি বর্ষি মানে কি। ভাই টিএসসি আপনারা যারা যারা হচ্ছে ওই যে এগুলো বলছেন, বুঝি নেন, রাজু ভাই কিন্তু কাউকে ছাড়বে না, এটা মাথায় সারা রাখেন। সারা কিছু না, অত সত্যতা সবাই জানে দেখে অনেক অনেক কিছু বলতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে কি একটা প্রোগ্রামে, তো ভাই এই বিষয়গুলো আপাতত না বলাই ভালো আমার জন্য। আর আমি চাই না আমি পুরনো কথাগুলো আবার পুনরাবৃত্তি করি। আমার ওকে, আচ্ছা নিলয় ভাইয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, নিলয় ভাইয়ের সাথে একটা ছোট্ট ঘটনা আছে, অনেক আগের খবর। আচ্ছা দেখি, বলছি। তার আগে হচ্ছে যে একটু কমেন্টগুলো পড়ে নিই। রয়েছে আমাদের সাথে ইসরাফের হিমেল সরকার। হিমেলদা বলছে আমার দেখা বিদ্রোহী প্রেমিক এক হচ্ছে রাজু ভাইয়া, আরেকজন হচ্ছে আমাদের নিলয় ভাইয়া যে আমার অনুষ্ঠান দেখতেছে। অর্ণা আরেকটা প্রোগ্রাম চালু করো, প্রেম নামক একটা প্রোগ্রাম চালু করো, সবাই অভিজ্ঞতা জানাক। নিজের জীবনে একটি ভুল ও একটি পরিবর্তনের ঘটনা ছোট বড় সবার সাহায্য আসবে। বিষয়টা আমি যদি বলতে ইনশাল্লাহ ভাইয়া, আমি হিমেল ভাইয়াকে আমার ওই শো এর ফার্স্ট গেস্ট হিসেবে আনবো। আচ্ছা, নীলয়ের বিষয়টা যদি বলতে চাই, নিলয় আমার খুব কাছের একজন, ছোটবেলা থেকেই একসাথে আমাদের পথ চলা। নিলয় খুব ভালো মনের একজন মানুষ এবং ওর জীবনেও কিছু ঘটনা ঘটছে এরকম, তো ওই বিষয়ে আমরা কথা না বলি। তো নিলয় কিন্তু আচ্ছা। কামব্যাক করছে হ্যাঁ, এবং একটা ভালো, মানে ওর ভুল এবং সবকিছু বুঝতে পারে আলহামদুলিল্লাহ। এবং এখন ও আমি বুঝতে পারতেছে আলহামদুলিল্লাহ যে না, ওই জায়গা থেকে ভাইয়া বের হয়ে এসেছে, যে মানে খুবই ভালো। আলহামদুলিল্লাহ নীলয়ের জন্য সবসময় দোয়া আমি এবং আসলে কখনো শুভকামনা। বলতে পারিনি ভাইয়ার যখন হচ্ছে যে সমস্যা, আমি তখন অনেক কিছু জানাতে চেয়েছিলাম, বাট আমার মনে হলো কেন মানুষের মধ্যে আলাদা ঝামেলা লাগিয়ে দেবো, বাট যেটা ভাগ্যে নেই ওইটা হবেই, মানে হবে না। আতি কি Sorry. বলছে, যে তুমি কি বলছো? আতিক ভাই বলছে ওইখানে বসে নদীর পার দুঃখ বিলাস করি, একদমই মিথ্যে কথা। আমি ভাইকে সবসময় দেখি রাস্তার দিকে তাকিয়ে থাকতে, তো আমি জানি না ভাইয়া কিভাবে মানে দুঃখ বিলাস করে নদীর আতিকের পার বসে। বিষয়গুলো যারা ওর পরিচিত যারা আছে, আমরা সবাই জানি। তো আমরা এই বিষয়গুলো আর কি বলবো। না ভাইয়ার হচ্ছে হলো যে ওনাকে জানাতেই হবে ভাইয়া নদীর পার বসে কি করে। তোমাদের সামনে তো ভালো সাজবে, আমরা না লুকিয়ে লুকিয়ে দেখে ফেলি ভাইয়ার আসল কাহিনী। আচ্ছা, সাকিবকে আসলে মানে পুরো রকম একটা মাইট দেওয়া উচিত, কারণ ও নাকি হরগঙ্গা কলেজের সবাইকে ভিপি হিসেবে দেখতে চায়। তো এর মধ্যে ও বলছে রাজু ভাইকেও হরগঙ্গার ভিপি হিসেবে দেখতে চায়। ভাই সাকিবও দেখতে খুব চাই, ভালো ছেলে, আমার খুবই ভালো ছোট ভাই। আসলে। তো আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে যে ভিপি বিষয়টা কি, এটা আমাদের কলেজে আদৌ সম্ভব কিনা জানি না। ছাত্র সংসদ, তবে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির পাশাপাশি ছাত্র সংসদটা দরকার, কারণ সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলার জন্য লোক প্রয়োজন। সেক্ষেত্রে হয়তো ছাত্র সংসদ জরুরি, তবে এই বিষয়ে আমি কিছু বলতে চাইতেছি না, যেহেতু এটা একটা অন্য প্রেক্ষাপট। ডেফিনেটলি। রয়েছে আমাদের সাথে সৌরভ বিশ্বাস ভাইয়া বলছে আপু ভাইয়েরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। খুব ভালো আছে। রয়েছে মোহাম্মদ হিমেল শুক্র বলছে আপনকে আপন করতে শিখো না, বুক ফুলিয়ে বলতে শিখো সে আমার প্রাণপ্রিয় জান্নাতের সঙ্গে। মাশাআল্লাহ। আসলে ভাইয়া, তুমি হয়তো জেনে খুশি হবে কি খুশি হবে না জানি না, আসলে আপনকে বিয়ের প্রপোজালটা কিন্তু আমি দিয়েছি। সো কি বলবো, ইসলামিক একটা আমি জানি, শুনছিল না, আমি হযরত জানি। খাদিজা আমি জানি। রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি উনি প্রথম নিজে- বিয়ের প্রস্তাব দিয়েছে। তো এই বিষয়গুলো খুব সুন্দর, মানে সুন্দর। আসলে আমি আসলে কখনো ভাবিনি যে একজন এত ভালো বন্ধু যে কিনা আমার সব ব্যাপার বুঝে, টু বি ভেরি অনেস্ট, ও যেটা ভাবে বা চিন্তা করে ওই জিনিসটা আমি বুঝে ফেলতে পারি, বা আমার মাথায় কখন কি চলতেছে ও বুঝতে পারে। তো এরকম হয়েছে ভাইয়া, সবাই যখন ভাবতো যে আমাদের মাঝে কিছু একটা চলে, তখন টু বি অনেস্ট আমাদের মাঝে কিন্তু কিছু ছিল না, উই আর জাস্ট ফ্রেন্ডস। কিন্তু যখন সবাই ভাবছে যে এদের মাঝে আসলে কিছু নাই, তখনই আসলে আমাদের কিছু একটা হওয়া শুরু হয়।
মানে পছন্দ, অ্যান্ড দেন তো হচ্ছে ওর বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমাদের তো ওরকম দীর্ঘ কোনো প্রেম না আলহামদুলিল্লাহ। তো আমি আসলে খুবই প্রাউডলি বলতে পারি যে আমি আপনের মতো মানে একজন ভালো মনের খুব একজন ভালো মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। এবং টু বি ভেরি অনেস্ট, আমি জানি না, আমি জানতেও চাই না ও আমাকে কতটুকু ভালোবাসে বা কি, বাট আমি এতটুকু জানি যে মানে আমার জীবনের মানে এখন সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সনটা হচ্ছে হলো আপন। মানে ওকে যদি আমি একদিন না দেখি আমার মনে হয় যে ও আমার থেকে অনেক দূরে আছে। অ্যান্ড মানে আমি আমার এত ব্যস্ততার মধ্যেও আমি অন্য কোনো কিছুর জন্য সময় বের করি না করি, ও কোথায় আছে জেনে আমি ওকে দেখতে চলে যাই। মাশাআল্লাহ, খুব ভালো। সিরিয়াসলি এর জন্য ভাই মানে রাজনৈতিক যত বড় ভাই আছে এদের মাঝে যেও আমি ওর সাথে দাঁড়ায় থাকি। মানে কি বলবো, খুব অকওয়ার্ড ফিল হয় মাঝে মাঝে, বাট মনে হয় ওর সাথে একটু দেখা হয়ে গেছে এবার, খুব ভালো। এবং আরো একটা কথা যদি বলি, আমি তোমার সাথে দেখা করার পর ওকে এক জায়গায় বসিয়ে রেখেছি, প্রোগ্রাম শেষ হলে ওর সাথে দেখা করতে যাবো। যাক, আপনার জন্য শুভকামনা, দোয়া রইল। ওকে, আর সাকিব বলছে, হ্যাঁ বলো। ও আগামীকালকে তোমাদের দেখলাম, খুব ভালো লাগতেছে তোমাদের। ওই যে আগামীকালের যে প্রোগ্রামটা ছিল আমাদের জুলাই মঞ্চের। হ্যাঁ আচ্ছা আমি রেগে গিয়েছিলাম। আচ্ছা, আমি ওর সাথে দেখা করার জন্য Sorry, basically আগামীকালকে গেছিলাম। না, তোমাদের program তো- গতকালকে প্রোগ্রাম। হ্যাঁ গতকাল, আমিও আগামীকাল বলে হ্যাঁ, sorry, কনফিউজ হয়ে গিয়েছিল। তো তোমাদের প্রোগ্রামটা আসলে খুবই চমৎকার একটি প্রোগ্রাম ছিল এবং খুবই ভালো লাগছে। তোমরা তোমাদের আচ্ছা। নাটিকাতিতে মানে সবকিছু একদম ফুটিয়ে তুলতে পেরেছো। আমরা পরবর্তীতে যাই। রয়েছে সাকিব ভাই। সাকিব বলছে যে আমরা আতিক ভাইকে এই চেয়ারে দেখতে চাই, আর যেদিন আতিক ভাই আসবে সেদিন অর্ণা আপু আমারে জানায় দিও। ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানে আমি কাকে রেখে কাকে গেস্ট হিসেবে আনবো মানে আমি বুঝতে পারতেছি না এখন কি বলবো। ইনশাল্লাহ স্লট খালি হলে আমি সবাইকে নিয়ে আসবো। রয়েছে আমাদের সাথে ইব্রাহিম ভাই, বলছে আপু রাজু ভাই কিন্তু গান গাইতে পারে, তাই নাকি ভাই? এই বিষয়টা স্কিপ করা উচিত। আচ্ছা ঠিক আছে। গান সব নিলয় ভাই বলছে রাজু ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাই নাই, নিলয় ভাই চলে এসেছে। ইনশাল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। আচ্ছা হিমেল ভাইয়া বলছে যে তানজিল বিদেশে কাজ পায় না, যখন পায় তখন করে, নাইলে না। আসার সময় ওরা আমার টিকিট কাইটা পাঠাইছে, ওর কাছে দেশে আসার মতো টাকাও কামাইতে পারে না। একটাই কষ্ট, দেশে আসলে ওর অনুভূতি সামাল দিতে পারবো না, তাই আসতে পারতেছে না। আমি ওর সফলতা আমার আগে দেখতে চাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ মানে তানজিলের জন্য মানুষ- আমিও মন প্রাণ বিষয় থেকে হচ্ছে খুব কি, ভালো একটা কিছু চাই। মানুষ যদি জীবনে পরিশ্রম এবং কঠোর পরিশ্রম করে, এটার দ্বারাই সে জীবনে সাফল্য অর্জন করতে পারে এবং খুব ভালো অবস্থায় যেতে পারে। হ্যাঁ। তো আশা করি তানজিল যে তার পরিশ্রম এবং যে কঠোর পরিশ্রম চেষ্টা অব্যাহত রাখতেছে, তো আশা করি খুব দ্রুত সে তার ইনশাআল্লাহ। সফল শিখে পৌঁছাতে পারবে। ইনশাআল্লাহ। রিয়ন ভাই বলছে ভাই বিয়ে করবেন কবে? ভাই বিয়ের বিষয়টা তো এখন এটা আল্লাহ তাআলা যেদিন হুকুম দেবে ইনশাআল্লাহ। সোহেল ভাই বলছে আতিক যেদিন এই চেয়ারে বসবে তার আগের দিন আমাকে জানানো হোক, আমি কাজ থেকে বন্ধ নেব শুধু আতিকার লাইভে কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ ভাই, খুব দ্রুত ইনশাআল্লাহ, আতিক ভাইকে নিয়ে আসবো। রয়েছে নীলয় ভাই বলছে অর্ণা কি খবর, কেমন আছো? ছোট্ট বন্ধু রাজু কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভাইয়া, অর্ণা বন্ধু বেশ ভালো আলহামদুলিল্লাহ আছে। খুব ভালো। আশা করি তুমি খুব শীঘ্রই দেশে আসবা এবং বিয়ে শাদী ইনশাআল্লাহ। করবা। ইনশাল্লাহ। তোমার এবং অপেক্ষায় আমরা আছি। নীলয় ভাইকে আরো একটা কথা বলবো যে ভাই আপনাদের ছোট ভাইকে বিয়ে করতে পেরে মানে আপনাদের এই অর্ণা আরো আরো অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। সাকিব বলছে অর্ণা আপু আমাদের দোয়ায় আপন ভাইরে পাইছো কিন্তু ট্রিট দাও নাই, মোট 2টা ট্রিট পাই আমি। সাকিবকে যেদিন হচ্ছিল যে আমি পাবো ওকে তোমাকে আমি 3টা ট্রিট দেবো, 3টা। প্রথমত তুই মিষ্টি খাবি, তারপর তোর যা ইচ্ছে তুই তা খেতে চাস, অ্যান্ড লাস্টলি যেটা আমি তোকে খাওয়াবো ওইটা তোর খেতেই হবে। কারণ ওকে আমি ডাক দিই, খাবি আজকে? না না আপু পরে। ও লাইভে এসে কমেন্ট করে যে আপু ট্রিট পাও না। আচ্ছা, অবশ্যই তোমার ট্রিট দিয়ে দেবে সাকিব, তুমি অপেক্ষায় থাকো। 3টা ট্রিট, এবার তোকে 3টা ট্রিটই দিব। ওকে, রিয়ন বলছে রাজু ভাই বিয়ে করবে, ভাই বলছে করে ফেলবে। ভাইয়ের সাবেক প্রেমিকার মনে হয়। আচ্ছা আমরা এসব কমেন্ট স্কিপ করি। রয়েছে আমাদের সাথে নীলয় ভাই বলছে আর রাজু ভাই বাবরি চুলে ভালো লাগছে, প্রোগ্রাম সুন্দর হচ্ছে, লাইটিং ভালো করার অনুরোধ রইল, লাইট পিছনে থাকে অন্ধকার লাগছে। আসলে লাইটটা মাথার উপরে এবং আমি হয়তো বা ক্যামেরার অ্যাঙ্গেল ভুল দিয়েছি, মানে এখন হয়তো একটু ঠিক আছে। এরপর রয়েছে আমাদের সাথে হিমেলদা বলছে আল্লাহ আমাদের
আদর করে তৈরি করছে নিজ হাতে জুড়ি তখনই বানাইছে। শত চেষ্টা করেও ভুল মানুষের সাথে গেলেও দিন শেষে একজন আরেকজনের সাথে ডিভোর্স হলেও পরবর্তী জীবন একজনের সাথেই কাটায়। এটাই বড় উদাহরণ। তাই সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। আল্লাহ তৈরি করার পরে জানাই দিচ্ছে তুমি যেমন চরিত্রে তোমার জীবন সঙ্গী ঠিক একই চরিত্রের। ঠিক। কিন্তু বয়স হওয়ার পরে বোঝার পর থেকে বিয়ের আগ পর্যন্ত কোনো প্রেম সম্পূর্ণ গুণা, যদিও প্রেমিকের সাথে বিয়ে হয় বা না হয়। হ্যাঁ, আমিও এটা জানি। স্বাভাবিক। হ্যাঁ, প্রেম বিয়ের পরেই করা উচিত। বাবা মায়ের প্রতি আহ্বান, সমাজের প্রতি আহ্বান, বিয়েকে সহজ করা হোক, তাহলে সমাজে জিনা ব্যভিচার সব বন্ধ হবে। মানে এই জিনিসটার সাথে না আমি খুবই একমত। এটা কারণ আমাদের দেশের কালচারের সাথে সম্পৃক্ত করা উচিত, কারণ আমাদের দেশের কালচারটা একটু ভিন্ন। হ্যাঁ, একটু ভিন্ন। কারণ পিতামাতা চায় যে ছেলে একটা পর্যায়ে যাক, হ্যাঁ, আবার এরপরে যে অনেকে বিয়ে করবে। পিতামাতা আবার ছেলেদের ওইভাবে গাইড দেয় না যে ছেলে মেয়ে কি করে করুক, দিন শেষে তো বাসায় এবং আমার এই শ্বশুর বিষয়গুলো। শাশুড়ি বা মানে আমার শ্বশুর শাশুড়ি এটাও কিন্তু এই বিষয়ে খুব সাপোর্টিভ। তো আলহামদুলিল্লাহ, আমার খুবই মনে হয় ভালো। পিতামাতার উচিত তাদের সন্তানের সাথে একদম ফ্রিলি কথাবার্তা বলা, সব বিষয়গুলো অবগত রাখা। এর দ্বারা মনে হয় একটা সন্তান খুব ওকে, ভালোভাবে জিনা থেকে হ্যাঁ। হয়তো রেহাই পেতে পারে। ইমাদ ওয়াসিম রাবি ভাই বলছে অহনা ভাবির সাথে কি ব্রেকআপ হয়ে গেছে রাজু ভাই? অহনাটা আবার কি? তুমি জানো ভাই? আমি তো ওকে, সাকিব বলছে ভাই যে যাই বলুক রাব্বি। আপন ভাই আর অর্ণাপুর জুটিটা সেরা, আমার দেখা সেরা জুটি। ঠিক। থ্যাংক ইউ সো মাচ। রাবি ভাই বলছে অহনা ভাবিকে সালাম দিও রাজু। ভাই, অহনা বিষয়টা রাব্বি আমার ছোট ভাই, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের। অহনা কে ভাই? আমি ভাই অহনাকে এটা আমি জানি না অবশ্য, যদি কখনো তোমার সাথে পরিচয় আমার সাথে একটু পরিচয় করে দিও। আচ্ছা, তো হিমেল দা আবারও একটি কমেন্ট করেছে যে বিয়ের প্রপোজাল দিছো মাশাআল্লাহ। আজান দিচ্ছে, গানটা একটু স্টপ করা উচিত আমাদের। আমাদের এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছিল, এটা গান না। ওকে, তো এরপর ভাইয়া বলছে যে আর ভাইয়া বলছে বিয়ের প্রপোজাল দিছো মাশাআল্লাহ, আর আমার গেসিং কখনো মিথ্যে হয় না, এটা ভালো করে জানো। বলছিলাম তাই হয়েছে, আল্লাহ চাইছে তাই অবশ্যই। কিন্তু অর্ণা অনেক- তুমি একমত না? অনেকগুলো কমেন্ট তো। একজন পুরুষ একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না, এ তর্ক টার করা উচিত না। মানে আমি আমার কলেজ লাইফের মনে হয় ম্যাক্সিমাম টাইমই হিমেলদার সাথে এই বিষয়ে ঝগড়া করছি, তর্ক না, ঝগড়া করছি যে একটা ছেলের একটা মেয়েও বন্ধু হতে পারে। আর হিমেল ভাই লাইক এত বড় বড় প্যারাগ্রাফ লিখতেন, আমিও এত বড় বড় প্যারাগ্রাফ দিতাম। ওকে, তো আমরা আসলে এই বিষয়ে কথা বাড়াবো না। এরপরে অনেকেই আমার সাথে হচ্ছিল যে আচ্ছা, আমাদের অনেকেই আচ্ছা, কমেন্ট করছে, অনেক, হয়তো অনেক। অনেকের কমেন্টের রিপ্লাই, এত কমেন্ট আসলে আজকে পড়া পসিবল হচ্ছে না। কারণ আমাদের সময় খুব সন্নিকটে। হ্যাঁ, সাকিব বলছে গতকাল অনেক প্রোগ্রাম থেকে চলে এসে অনেক কিছু মিস করছো। আসলে আমার কিছু ইনফরমেশনও নেওয়ার আছে। সো সাকিব, whenever I called you, just pick it up, এবং আমার কিছু ইনফরমেশন নেওয়ার আছে যে কে কার সাথে কি কি ছবি তুলেছে। দ্যাট উইল বি সো ইনফরমেটিভ টু মি, সো প্লিজ লেট মি নো। এবং এরপর দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত রয়েছে, অনেকেই। আমার বন্ধু সাফিলা সামি সম্বন্ধে একটা কমেন্ট করছে। সামি ভাই আমার প্রোগ্রামের প্রাণপ্রিয় বড় ভাই, আমার প্রোগ্রামের ফুফাতো ভাই। শুরুতে সামির বিষয়ে একটু কথা হয়েছিল আমাদের। যাক, সামি ধন্যবাদ, বিগ ফ্যান বলছে। সামি আমি ভাইয়া, বিগ ফ্যান, ধন্যবাদ সামি সামি। ভাইয়ার সাথে কথা বলতে হবে। সামি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার আমার জন্য। বিজয় বন্ধু কমেন্ট করছে রাজু ভাইয়ের কাছে গান শুনতে চাই ভাই, এখন আজান দিচ্ছে তো, গানটা আশা করি সরাসরি বলা উচিত আমাদের। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই রয়েছে সাথে। তবে আমরা আসলে আজকে আর আমাদের কথা বাড়াতে পারবো, যেহেতু আমাদের প্রোগ্রামের টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো ভাইয়া, শেষ মুহূর্তের জন্য যদি আমি বলি যে আজকে এখানে এসে কেমন লাগছে, এবং আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি তোমার শেষ কিছু বলার থাকে বললেই তুমি আসলে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে আমার, কারণ এরকম একটা কমিউনিটি রেডিওতে আগে কখনো এরকমভাবে প্রোগ্রাম করা হয়নি। তো আজকে প্রথম আসলাম, খুব ভালো লাগতেছে। এবং খুব এছাড়া আমার যে বন্ধু বান্ধব যারা আছে সবাই দেখতেছে আমাকে, এটাও খুব আমার জন্য খুব ভালো। আর দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা, জীবনে যদি কিছু করতে চান তাহলে পিছন দিকে না তাকায় সামনের দিকে তাকান, এবং সামনের দিকে তা আপনাদের কঠোর যে অধ্যবসায় বা পরিশ্রম যেটা আছে সেটা অব্যাহত রাখবেন। আশা করি আপনাদের যেই
লক্ষ্য আছে, সে লক্ষ্যে ইনশাল্লাহ খুব শীঘ্রই পৌঁছাতে পারবেন। এবং সবশেষে যেটা বলতে চাই, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। আল্লাহ তাআলা কখনো কাউকে ফিরিয়ে দেয় না, ওনার কাছে চাইবেন এবং আপনার যে চেষ্টা সেটা সবসময় জারি রাখবেন। তো আপনাদের সেই অবস্থানে আপনারা পৌঁছতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে মানব সেবা, যেটা আমরা যেহেতু স্বেচ্ছাসেবী, তা আমাদের কাজে হচ্ছে স্বেচ্ছায় শ্রম দিয়ে মানুষের সহযোগিতা, সাহায্য সহযোগিতা, আত্মমানবতার সেবায় দাঁড়ানো। তো আপনাদের যে এই যারা স্বেচ্ছাসেবী আছেন এবং আমাদের যারা সাধারণ মানুষ আছেন, সবসময় চেষ্টা করেন কোনো না কোনো দিন মানুষের উপকার করা। হয়তো প্রতিদিন একটা করে হলেও মানুষের উপকার করবেন। এর দ্বারা মানুষের দোয়া, ভালোবাসা এবং আপনি সম্মান পাবেন এবং আখিরাতেও এর অনেক ফল আছে। আপনার তো যেহেতু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করি এবং সকলের জন্য শুভকামনা, ভালোবাসা, ধন্যবাদ জানাই আজকে আমার সাথে থাকার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে কিন্তু শ্রোতাবন্ধু দর্শক বন্ধুরা আমাদের থেকে কিন্তু বিদায় নিয়ে নিল আমাদের আজকের অতিথি। তো আজকের মতো আমাকেও এখানে বিদায় নিয়ে নিতে হবে। আপনারা শুনছিলেন এতক্ষণ ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টায় নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা, এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে আপনাদের সকলে প্রিয় কথা বলতে হয় না। তবে আজকের মতো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে। তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না। আপনাদের প্রিয় কথা বন্ধু হয় না আবারও চলে আসবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখুন এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে। কেমন